প্রশ্নটিতে বলা আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে আমাদের এখানে কি চেয়েছে, চক্রবৃদ্ধি সুদের হার। এই প্রশ্নটির মান হচ্ছে 2। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি চক্রবৃদ্ধি সুদের হার সমান চিহ্ন 8%। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে লিখতে পারি 400 ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 441। তাহলে এইবার আমরা এই 441টা ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে লিখব বা 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 441/400 বা 1 প্লাস r/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু, এটাকে যদি আমরা এখন ভাঙি দেখবে 21/20 হোল স্কোয়ার করলে আমাদের দেখবে 441/400 হবে। তাহলে এবার দেখো এদিকেও স্কোয়ার আছে এদিকেও স্কোয়ার আছে, আমরা এই স্কোয়ারটা যদি দুই দিক থেকে সরিয়ে দিই তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস r/100 ইকুয়ালস টু 21/20। এবারে এই একটা কী করবো, আমরা ডান দিকে নিয়ে চলে আসবো। তাহলে এখানে কী হবে, r/100 ইকুয়ালস টু 21/20 মাইনাস 1 বা r/100 ইকুয়ালস টু, এটা লসাগু করলে কী দাঁড়াবে দেখো 21 বিয়োগ 20/20 বা r/100 কী হবে 1/20 বা r এর মানটা কী হবে 100/20 হয়ে যাবে। এবার 20 দিয়ে এটাকে কাটো তাহলে কত হবে 5 বা r ইকুয়ালস টু 5। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার কত হবে 5% হবে। তাহলে আমরা এটা উত্তরটা লিখব, কি উত্তরটা লিখে দেব, চক্রবৃদ্ধি সুদের হার 5%। এই হলো আমাদের অঙ্কটির সমাধান।